কিছু দিক মেয়েদের সঙ্গে সম্পর্ক আছে, আরেক সাইডে ইবাদত মেয়েদের সঙ্গে সম্পর্ক নেই। আমাকে পানি দেন। সেটা কি? এই আমলটা মা বোনেরা শুনুন, আমার মন বলছে আপনার ঈমান বাড়বে, একটু শুনুন। সেটা কি? এখন আপনাদের কি জিজ্ঞাসা করছি, বলুন। আল্লাহ পর্দার কথা যখন কোরআনে বলেছেন, আগে মেয়েদেরকে বলেছেন না আগে ছেলেদেরকে বলেছেন? আগে। তা আপনারা জানেন না কিছু নাকি? এটা বলুন তো, ছেলেদের পর্দা আগে কথা বলেছেন আগে মেয়েদের? মেয়েদের। ইনি বলছেন মেয়েদের, উনি বলছে মেয়েদের, একজন বলল ছেলেদের। জি না, আগে ছেলেদেরকে আল্লাহ বলেছেন। সূরা নূর খুলেন, আগে আল্লাহ বলেছেন হে পুরুষ মুমিনরা, তারপরে বলেছেন ওয়াকুল্লিল মুমিনাতি, তারপরে আয়াত আল্লাহ বলছেন। এই আয়াতটা শুধু শোনেন ও মেয়েরা। এই হাদিসটার, এই আয়াতের অনুবাদ করতে যে একটা হাদিস বলবো, কান করে শুনেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যদি মেয়েরা সম্মানের জিন্দেগি পেতে চাও, পর্দার ভিতরে এসো। পর্দাশীল মেয়ে কোনদিন আলু কিনতে যাবে না, ফেরিওয়ালার কাছে যাবে না, মার্কেটে যাবে না, তুমি বাড়িতে থাকবে আরাম। তোমার স্বামী তোমার জন্য কাপড় নিয়ে আসবেন, বাজার করে নিয়ে আসবেন, আর কোথাও যাবে ঘরের ভিতরে থাকবে, বাড়ির বাইরে তোমরা যাবে না। সম্মানিত আল্লাহ তোমাদের করেছে। আর একটা আমি বলার আগে, এতটা সম্মান আল্লাহ দিয়েছেন, হাদিসটা শুনেলেন। একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার অধিকারী হক রাখেন কে? আমার কাছে সবচেয়ে উত্তম ব্যবহারের হক রাখে প্রথম কে? নবীজি বললেন তোমার মা। এরপরে সাহাবী জিজ্ঞাসা করলেন দ্বিতীয় নম্বর কে? আমার কাছে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে। নবীজি দ্বিতীয় নম্বর বললেন তোমার মা। তিন নম্বর সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ও মেয়েরা দেখেন ইসলাম কতটা দাম আপনাদের দিয়েছে। এবার তিন নম্বর জিজ্ঞাসা করছেন, হুজুর এর উপরে আমার কাছে ভালো ব্যবহার পাওয়ার হক রাখে কে? নবীজি তৃতীয়বার বলল তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, তখন আল্লাহর নবী বললেন তোমার বাবা। তাই তিনবার নবী মেয়ের কথা বললেন, মায়ের কথা বললেন। মানে 25 মানে 75 ভাগ ভালোবাসা আপনার সেবা পাবেন ছেলেরা, ছেলেদের কাছে মায়েরা, মেয়েদের কাছে মায়েরা। আর বাবাকে শুধুমাত্র 25% সম্মান দিলেন আল্লাহ। তাহলে এখানে দেখে এই হাদিস থেকে বোঝা যায় মেয়েদেরকে আল্লাহ অনেক অনেক সম্মানিত করেছে। চলুন এই সম্মান যদি বজায় রাখতে চায়, সম্মানিত হতে গেলে মাঠে মেয়েরা যাবে না, ঘাটে যাবে না, পুকুরে যাবে না, বাজারে যাবে না, পর্দার ভিতরে তোমাকে থাকতে হবে। এই পর্দার কথা আল্লাহ বলতে দিয়ে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। হে পৃথিবীর নারীরা, মেয়েরা শুনে নাও, তোমরা তোমাদের নজরকে তোমরা নিচে করো, তোমরা তোমাদের দৃষ্টিকে নিচু করে নাও, নজরকে নিচু করে দাও। নজর যখন নিচু করে দেবে, তোমার দ্বারা আর কোনো গুনাহ হবে না। একজন উর্দু ভাষী বলছেন, ফাহিসা শুরু হতি হে আঁখ সে, খতম হতি হে সারাঙ্গা সে। তাইলে শুরু হচ্ছে চোখের দ্বারা, সমাপনী হচ্ছে পেশাবের সরঙ্গার রাস্তা দ্বারা, জিনার দ্বারা। ওই জন্য আল্লাহ বলেছে তোমরা তোমাদের নজরকে নিচু করো। ফর এক্সাম্পল দিচ্ছি আপনাকে, এই ছেলেরা, এই যুবকেরা শোনো, তুমি বলো তোমার বোন বা তোমার মা যে আছে, তুমি উত্তরটা দাও। তুমি একজন পুরুষ মানুষ, একটা মেয়ের দিকে জালসাতে তাকিয়েছো, খুব দৃষ্টি খারাপ করে, মানে বদ নজরে তাকিয়েছো। মেয়েটা যে তোমার দিকে তাকিয়ে হি করে হেসে দেয়, বাস হয়ে গেল কাজ। এরপরে তুমি আর একটু আগাবে, কোথা বাড়ি, কার বেটি, কি করো, কোন ক্লাসে পড়ো, মোবাইল নাম্বার হবে, বাস শুরু হয়ে গেল। কথা ঠিক বলছি তো আমি? আর আপনি আপনার একটা মেয়ের দিকে তাকালেন, যে তাকিয়েছেন মেয়েটা এরকম বড় করে তাকিয়েছে, এই ব্যাস সুসুর করে বিল্লির মতন পালাবে। কি বলছেন, পালাবে না? তাহলে মেয়ে যদি নজরটাকে কড়া করতে পারে, ব্যাস কোনো পুরুষ তার কাছে ফিরতে পারবে না। আরেকটা উদাহরণ দিই, হরিশ্চন্দ্রপুর স্টেশন, তার আগে আছে মালাহার, তারপরে আছে ভালুকা, তারপরে মিলনগড়, তারপরে শামসি। ঠিক বললাম তো? জি। এখন মিলনগড় আর মালাহার এই দুটো স্টেশন হলো ছোট হল্ট,
জংশন না, তাই না? কথা বলে না? এখানে শতাব্দী দাঁড়ায়, কাঞ্চনজঙ্ঘা দাঁড়ায়, কাঞ্চনকন্যা এক্সপ্রেস বলতে কেউ দাঁড়াবে না, দাঁড়াবে না। কিন্তু যদি কোনো কারণে যখন শতাব্দী ঢুকছে মালাহারে, স্টেশনে ঢোকার আগে লাল সিগন্যাল দিয়ে দেয়, কি করবে? ট্রেন দাঁড়াতেই হবে। জি, দাঁড়াবে। স্টেশনে ঢুকতে পারবে না, লাল সিগন্যাল দিলে স্টেশনে ঢুকতে পারবে না, আগেই মাঠে দাঁড়িয়ে যাবে। স্টেশন যদি সবুজ সিগন্যাল দেয়, শতাব্দী গাড়িটা আপনার মালাহার স্টেশনে ঢুকে যাবে না? মেয়েরা হলো সিগন্যাল। ও মেয়েরা, এই নজরটা হলো তোমার সিগন্যাল। যখন পরপুরুষ তোমার দিকে তাকাবে, রেড সিগন্যাল দাও, চোখটা লাল করে দেখিয়ে দাও, খবরদার তোমার কাছে কোনো পুরুষ আসবে না। আর তুমি যদি সবুজ সিগন্যাল হি করে হেসে দাও, লিপস্টিক দেখিয়ে দাও, তোমার কাছে চলে আসবে, জেনা হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলছেন স্টেশনে ট্রেন ঢুকবে না লাল সিগন্যাল যদি হয়ে যায়, আর সবুজ সিগন্যাল ঢুকে গেলে মরা পচা ট্রেনটাও যে ঢুকে যাবে, কোনো উপায় হবে না। এই জন্য আল্লাহ বলছে ও মুমিনের দল, পর্দার কথা বলতে যে বলছেন তোমরা তোমাদের একজুজনা মিন আবসারিহিন্না, তোমরা তোমাদের নজরকে নিচু করো। এরপর আল্লাহ বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, এবং তোমরা তোমাদের শরঙ্গায়ের হেফাজত করো। নবীজি বলছেন দু ঠোঁটের মধ্যম জায়গা মানে জবানকে কন্ট্রোল করো, হেফাজত করো, আর দু পায়ের মধ্যস্থান লজ্জাস্থান পেশাবের রাস্তা, ওই রাস্তাকে তোমরা কন্ট্রোল করো, হেফাজত করো। কে বলেছেন এটা? আল্লাহ রসুল বলেছেন। আর আল্লাহ বলছেন তোমরা তোমাদের লজ্জাস্থান মেয়েদেরকে বলছে, ও মেয়েরা খবরদার পর পুরুষকে দিয়ে লজ্জাস্থানটা ব্যবহার করতে দিও না। একটা উদাহরণ দিতে বুঝতে সুবিধা হবে। উদাহরণটা কি? ধরেন এই গ্রামটার নাম সিসাতলা, এই বাঁধ পায়খানা মোড়ের রাস্তা দিয়ে যাবো, আমি মনে করেন কাটিহার যাব, কাটিহার বা পূর্ণিয়া যাব। এবার আমার সঙ্গে আছে কাবা শরীফের ইমাম আর মদিনা নববীর ইমাম। তারা কম দামি না দামি লোক? বিরাট দামি লোক। মালদা ঢুকতে ঢুকতে সন্ধ্যা হচ্ছে, তখন আমি বললাম এত দামি লোক এই রাত জাগিয়ে কোথা আড়ারিয়া পূর্ণিয়া নিয়ে যাব, হরিশ্চন্দ্রপুরে রাতটা থাকবো, ইনাদের এত কষ্ট দেওয়া যাবে না, রাতটা কোথায় থাকবো? মনে মনে চিন্তা করলাম সিসাতলাতেই থাকবো। এখন আমি একটা মোবাইল নিয়ে সিসাতলার এই ছেলেদেরকে ফোন করলাম, ভাই আমার সঙ্গে মদিনা নববীর ইমাম কাবা শরীফের ইমাম আছে, ভাবছি রাতটা আপনাদের গ্রামে থেকে তারপরে কালকে আমরা আড়ারিয়া পূর্ণিয়া যাব। আচ্ছা বলুন, এই খবরটা শুনে এই গ্রামের লোকেরা খুশি হবে না দুঃখ করবে? খুশি হবে না? আরে ভিক্ষা করতে হয় তাও ভালো, একটা এসির ব্যবস্থা কর মসজিদে। কি বলছেন? করবে না? হ্যাঁ না বলে না? ভিক্ষা করতে হলে করব, কিন্তু কাবা শরীফের ইমামকে একটা এসি ঘরের ব্যবস্থা করবে 1 ঘন্টার মধ্যে। করবে না? হ্যাঁ না বলবেন না? করবে। ইমাম সাহেব একদম ভালো করে এসি টপ টিপল করে ঘরটা চাকচিকন করে ওর স্ত্রীকে বলছে দেখা ঘরটা হেফাজত করিও, দামি লোক আসবে। কে আসবে গো? কাবা শরীফের ইমাম মদিনা নববীর ইমাম আসবে, ঘরটা কি বলেন, ঘরটা হেফাজত করিও। ওই হেফাজত করিয়ে বলে কোথায় গেছে? পায়খানা মোড়ে যে দাঁড়িয়ে আছে, কখন আসবে গ্রামের ছেলেরা রিসিভ করতে। ইমাম সাহেব এসে দেখছে কি হেফাজত করেছে ওর স্ত্রী জানেন? 10টা ভেড়া আর 5টা ছাগল বেনে রেখে দিয়েছে। বলেন ওই ঘরটাতে রাখা যাবে? কথা বলে রাখা যাবে? যাবে না। ওই ঘরে থাকবে কে? গরু ছাগল, যেমন জায়গা তেমন মাল থাকবে, ঠিক না বলেন? আল্লাহ মেয়েদের ইজ্জতটা সুন্দর করে সাজিয়ে দিয়ে বলেছেন ওয়াহফাজনা, হেফাজত করিও। বলে কেন? এখানে বড় বড় আলিম, বড় বড় হাফেজ, মাস্টার, ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, জজ, যত দামি দামি আবদাল পীর পয়গম্বর, যত নবী রসুল ওলামা সবাই তোমাদের এই রাস্তা দিয়ে পৃথিবীতে আসবে। অতএব জায়গাটাকে হেফাজত করিও। যদি জায়গাটা তোমরা কোনো লুচ্চাকি দিয়ে নষ্ট করে দাও, ওই জায়গাতে ভালো লোক আমি আল্লাহ রাখবো না। তুমি আলেমের মা হবে না, হাফেজের মা হবে না, দামি লোকের মা হবে না, তুমি কোন দিন লুচ্চা চোরের মা বেনে যাবে, ঠিক না বলেন? যেমন জায়গা তেমন মাল আল্লাহ রাখবে। আল্লাহ বলছেন ওয়াহফাজনা ফুরুজাহুন্না, তোমরা তোমাদের লজ্জাস্থান শরঙ্গায়ের হেফাজত করো। তাই আল্লাহ বলেন ওকুল্লিল মুমিনাত, হে পৃথিবীর
মুমিনা নারীরা ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না। আর তোমরা তোমাদের জিনাতকে ঢেকে রাখো, জিনাতকে ঢেকে রাখো। খবরদার জিনাত তোমরা বহির পোশাক প্রকাশ করবে না। এই আয়াতে দুবার জেনাতের কথা বলেছেন আল্লাহ। আমি পুরোটা তর্জমা করতে পারবো না, সময় দিতে পারবো না, শুধু একটা কথা বলে দিয়েছি। এই যে এই জায়গাটা মুখ এবং এই যে গলার এই কলার এই জায়গাটুকু তোমরা ঢেকে রাখো। বলে কেন? আপনারা পাথরের খুনি দেখেছেন? পাথরের খুনি, খাদান বুঝেন না ওটা কথা? মাটির তল থেকে যারা পাথর বের করে, ঝাড়খণ্ডে আছে, পাকুড়ে আছে, ওটা কয়লাও আছে, পাথরও আছে। আমার একটা ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলে, বদরুদ্দোজা আদবের। আমি ঘুরছিলাম খাদানে, এটা জালসা ছিল কিছুদিন আগে। আমার জানুয়ারিতে প্রোগ্রাম আছে দুটা ওই পাকুড়ে। তো কয়লার খাদান আছে, পাথরেরও একটা জায়গায় স্থির আছে। ইঞ্জিনিয়ার বড় বড় বৈজ্ঞানিকরা এসছে, চেক করছে, দেখি কত ফুট নিচে কয়লা আছে। এবার কম্পিউটার আর বড় বড় পাইপ মাটির তলে ঢুকিয়ে দিয়েছে। বড় বড় কম্পিউটারতে দেখছে আর বলছে এত ফুট নিচে পানি আছে, তার নিচে কয়লা আছে, তার নিচে মাটি আছে, তার নিচে পাথর আছে। ও সব বলছে, কম্পিউটার চলছে বলেই তো। কি বলছেন? হ্যাঁ বলবেন না? টুক করে আমি যদি হাতাটা নামিয়ে দিই, ওর বাপ বলতে পারবে? হ্যাঁ পারবে না। আল্লাহ বলেন তোমরা তোমাদের এই জায়গাটুকু ঢেকে দাও, এটা কম্পিউটার। যখন তোমরা এই জায়গাটা খোলা রাখবে, ছেলেরা দেখবে আর বলবে বা দেখতে খুব সুন্দর, এর নিচেরটা আরো সুন্দর, তার নিচেরটা আরো সুন্দর। যত দেখবে ওই জায়গাটা তোমাকে নিয়ে গবেষণা করবে, ও বৈজ্ঞানিক গবেষণা করবে। আর তখন তুমি ঢেকে দিবে, তোমাকে নিয়ে কোনো পরপুরুষ গবেষণা করতে পারবে না। হাতা নামিয়ে দিলে, কারেন্ট চলে গেলে কোনো পুরুষের ক্ষমতা হবে না তোমাকে নিয়ে গবেষণা করতে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে তোমরা তোমাদের জিনাতকে ঢেকে রাখো, এগুলো তোমরা বহির প্রকাশ করিও না, এগুলো পুরুষদের দেখাও না, এই জায়গাগুলো তোমরা ঢেকে রাখো। যদি তুমি খোলা রেখে দাও, পরের লুচ্চা বেটাটা তোমাকে দেখবে আর গবেষণা করবে, মেয়েটা দেখতে সুন্দর, আর তার নিচে আরো সুন্দর, তার নিচে আরো সুন্দর। তা আল্লাহ বলছে যদি দুনিয়াতে সম্মানিত হতে চাও আর মরার পরে যদি জান্নাতে বানতে চাও, মায়েরা পর্দার ভিতরে থাকো, খবরদার বেপরদা উচ্ছৃঙ্খল হয়ে চলিও না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবীকে বলছেন, ও নবী মুহাম্মদ কুল্লি আজওয়াজিকা ও বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, হে নবী তুমি তোমার মেয়েদেরকে, তুমি তোমার বিবিদেরকে, মুমিনা কন্যা নারীদেরকে বলে দাও তারা যেন চাদরের কিছু অংশ তাদের শরীরের উপরে ঢেকে নেয়, এক কথাই যারা যেন পর্দা করে নেয়। অতএব পর্দা তোমাকে করতেই হবে, মেয়ে তুমি আটো-সাটো পোশাক পরতে পারো না। এবার পুরুষেরা আপনাদের কর্তব্য। বিশ্বনবী হাদিসের ভিতরে, মুসনাদে আহমদের ভিতরে আল্লাহর নবী বলেন 3 প্রকার লোক জাহান্নাম যাবে, আল্লাহ তাদের জন্য জান্নাত হারাম করেছে। 3 প্রকারের ভিতরে এক প্রকার হলো দাইয়ুস। দাইয়ুস কোনদিন জান্নাত যাবে না, দাইয়ুসের জন্য জান্নাত হারাম। অতএব যারা দাইয়ুস হবে, যারা দাইয়ুস হবে, ওরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। দাইয়ুসটাকে আপনার বিবি বেপরদা উচ্ছৃঙ্খল হয়ে চলাফেরা করে, আপনি হলেন বাড়ির গার্জিয়ান, আপনি শাসন করেন না, আমি সতর্ক করি না, আপনি হলেন দাইয়ুস। নবীজি বলেছেন দাইয়ুস জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। আমরা আমাদের নারীদেরকে হেফাজত করব, বলেন আমিন, বলুন আমিন। একটা উদাহরণ দেই, দেখি আপনাদের দেশে মিলে কিনা। তবে আমার মনে বলছে 100-তে 100 মিলবে বা যাবে না। বলে কেমন? আপনাদের দিকের মেয়েরা ঢিলা ঢালা পোশাক পিনে না টাইট ফিটিং পোশাক পিনে? টাইট। শুধু টাইট মানে আপার লেভেল টাইট। ইনার পিনেছে, ইনার বুঝেন, ইনার ভিতরে যেটা পিনে ওইটা একটাই পিনেছে, তার উপরে কোনো কাপড় পিনেনি। ইনার পিনেছে, তার রাস্তায় হাঁটছে, কোনটা উঁচা, কোনটা নিচা, কোনটা বেঁকা, কোনটা টেढ़া, সব বুঝা যাচ্ছে, যায় না? কি বোঝা যায় না? আর একটা কথা, এইদিকে মায়েরা, এখন দেখতে পাওয়া যাচ্ছে মেয়েরাও জিন্সের প্যান্ট পিনছে। কি বলছেন? ভরি ভরি, হ্যাঁ বলছে ভরি ভরি, জি অনেক পিনছে, তাই তো?
একটা কথা আমি বুঝাতে চাইছি, এই যে জিন্সের প্যান্ট এ তো টাইট ফিটিং পোশাক, তাই না? হ্যাঁ না বলবেন না? আচ্ছা, আপনারা বেটা ছেলে যারা পুরুষ মানুষ, যুবক আমার মতন বা আমার ছোট বড়, একটা যুবক ছেলে যদি জিন্সের প্যান্ট পিঁধে, আপনারা ভালো করে সাক্ষী থাকেন, ও যদি পেশাব লাগে, একটা যুবক ছেলে জিন্সের প্যান্ট পিনেছে, নামাজ পড়তে পারে না। বলে কেন? বলছে কেন? বলে বসতে পারে না, এত টাইট বসতে পারে না। আছে না এরকম প্যান্ট? আছে। তো একটা ছেলে টাইট ফিটিং পোশাক কিনেছে, ওকে যদি পেশাব লাগে জিন্সের প্যান্ট, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে চেন খুলে পেশাব করতে পারবে। পারবে কি পারবে না? বলে পারবে না? পারবে। কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট কিনেছে টাইট ফিটিং, ওকে যদি পেশাব লাগে, ওর ল্যাংটা হওয়া ছাড়া কোনো পথ আছে? কথা বলুন, হাসবেন না। আছে না? তাহলে আপনার সামনে আপনার মেয়েটা এইভাবে বেপরদা উচ্ছৃঙ্খল হয়ে চলছে, আল্লাহ যাকে সম্মানিত করেছেন, বিশ্বনবী যাকে সম্মান দিয়েছেন, সেই মেয়েরা যদি এইভাবে চলাফেরা করে, দায়িত্ব কার? আমাদের। কাদের? আমাদের। অতএব নিজেকে সতর্ক হন। আমি খুতবাতে যে হাদিস পড়েছি, হাদিসের দিকে আপনাকে নিয়ে যাই। এখন বাজে 12টা বেজে 16 মিনিট। কত মিনিট? 16 মিনিট। আর আধা ঘন্টা টাইম আমাকে দিবেন? আধা ঘন্টা বলুন ইনশাআল্লাহ। ব্যাস বসেন, পানি দেন আমাকে, ওই বোতলটা দেন। আচ্ছা, মাশাআল্লাহ। এবার আপনাদেরকে আমি বলছি, শোনেন। ও ভাই, আমি কালেকশন চাইনি, আপনাকে আধা ঘন্টা বসতে বলেছি। বসুন, আমি হাদিসটা তর্জমা করি। জি, 1 ঘন্টা আপনি থাকেন। যদি সবটি লোককে নিয়ে থাকতে পারেন 1.5 ঘন্টা বলবো ইনশাআল্লাহ। জি, সবটি লোককে নিয়ে থাকেন। ও মনে করছে মেশিন চালু করে দিয়েছে, চলবে চলুক, মনে হচ্ছে মেশিন চলছে নাকি। জি, আসুন বসুন, আল্লাহ রাস্তায় বসুন, উঠিয়েন না। আধা ঘন্টা টাইম আমরা কেউই উঠবো না। একবার বলুন ইনশাআল্লাহ। আমার মায়েরা, আপনারা রাগ করবেন না। আল্লাহ আপনাদের সম্মান দিয়েছে, নবীজি আপনাদের মূল্যায়ন করেছে, অতএব আপনারা রাগান্বিত হবেন না। আপনারা বসুন, আপনারাও শোনেন। আল্লাহ আপনাদের যথাযথ সম্মান মর্যাদা দিয়েছে, সম্মানকে বজায় রাখে দুনিয়া গড়বেন, এটা আপনাদের আবদার। আপনারাও আধা ঘন্টা টাইম বসুন। আল্লাহর রাস্তায় কিছু একটা উপকার আপনার হবে, এটা আমার চির আশা আছে যে আমি আপনাকে একটা রাস্তা আপনাদের দেখাতে পারব। দারিনী শরীফের হাদিস, দারকুতনি শরীফের হাদিস, সেই হাদিসটা বলার আগে আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এখানে যতজন মায়েরা আছে, বিশ্বনবী মায়েদের ব্যাপারে কি বলেছেন দেখেন, ভালো করে শোনেন। এত কথা বলছে কেন গো? ও মায়েরা, মুখটা বন্ধ করুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শোনো। কোন নারীরা হলো মায়ের জাত। 3টা স্তর আপনাদের ভাগ করে দেই। একটা মেয়ে যখন জন্ম নেয়, ওই মেয়েটাকে মায়ের চাইতে তার বাপ বেশি ভালোবাসে। মেয়েদেরকে বাসে না? বাপেরা মেয়েকে বেশি ভালোবাসে, তাই না? আর মেয়ে না হলে মা কি জিনিস সেটা বোঝা যায় না। জি, মেয়েটা যখন জন্ম নিল, তার সম্মান আলাদা। আল্লাহ যতদিন যেছে তার সম্মান বাড়াচ্ছে। ওই মেয়েটা যখন সাবালক হলো, যখন যৌবনে পরিপূর্ণ হলো, যখন বিয়ে দিয়ে দিল, সম্মান চেঞ্জ হয়ে গেল, স্ত্রী হয়ে গেল। যখন বাচ্চা হয়ে গেল, মেয়েটা মায়ে রূপান্তরিত হলো। এইভাবে আল্লাহ সম্মান এতটা আস্তে আস্তে বাড়াচ্ছে। বাড়াতে বাড়াতে আল্লাহ বলেন, ও মুমিনা রে, তোমরা শোনো, যদি এইভাবে তোমরা চলতে পারো, যদি এইভাবে তোমরা চলতে পারো, কিয়ামতের দিনে আল্লাহ তোমাদের জান্নাত দিবেন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। হাদিসটার দিকে চলেন। জিবরাইল আসছেন নবীজির কাছে। জিবরাইল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম দিয়েছে। ও নবী, আমি সালাম দিয়েছি। ওই যে আপনার সামনে আসছেন আয়েশা, ওই যে আপনার সামনে আপনার বিবি আসছে, ওই যে আপনার সামনে আপনার বিবি আসছে, তাতে তার হাতে আছে তরকারি বাটি। আমার তরফের সালামটা আপনি তাকে দিয়ে দেবেন। জিবরাইল তাকে সালাম দিয়েছে। জিবরাইল তাকে সালাম দিয়েছে। কত সম্মান আল্লাহ মেয়েদের দিয়েছে। চলুন আল্লাহ
আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে তাদের ব্যাপারে বলছে, ও মুমিনারে তোমরা যখন 8টা গুণ রাখবে তোমাদের জান্নাত হবে। আল্লাহ কোরআনে 3টা কথা প্রথমে বলে দিই, তারপরে 8টা বলে। মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন আসাইয়্যিবাতিন ওয়া আবকারা সূরা তাহরিমাতে আল্লাহ বলেছেন। তার আগে আমি মায়েদের 3টা রূপ কথা বলে দিই। যতজন মা বোন আছেন, এই 3টা কথা আল্লাহ কোরআনে বলেছেন। যদি তোমরা মরার পর সাকসেস হতে চাও, এই 3জন লোককে দেখে নাও। প্রথম নম্বর আল্লাহ বলেন, ও মুমিনারে যদি মনে করো আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় শাইখুল হাদিস, আমার স্বামী হাজি বড় আল্লাহওয়ালা পরেজগার লোক, আমি বেঁচে যাব, আমি আল্লাহর জান্নাতে যাব। আল্লাহ বলছেন, না বান্দিরে, ভালো লোকের বিবি হয়ে আল্লাহর জান্নাত যাওয়া যাবে না। ভালো লোকের বিবি হয়ে জান্নাত যাওয়া হবে না, মরার পর বাঁচা যাবে না। তার কারণ আল্লাহ বলেছেন, মেয়েরা কান করে শোনো, 2জন নবীর বিবি আল্লাহ জাহান্নাম দিবেন। 2জন নবীর বিবিকে আল্লাহ জাহান্নাম দিবেন। 2জন নবীর স্ত্রীকে জাহান্নাম দিবেন আল্লাহ। ইমরাআতা নূহ ইমরাআতা লূতিন, হযরতে নূহ আলাইহিস সালামের স্ত্রী আর নবী লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা নবীর সংসার করলো, নবীর অধীনে বাস করলো, এরপরও তারা জাহান্নাম যাবে, এরা জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। তার কারণ নবী যেভাবে বলেছিল, আল্লাহ যেভাবে বলেছিলেন সেভাবে তারা দুনিয়া করে না, এর জন্য নবীর সংসার করেও তারা জাহান্নাম যাবে। অতএব মানে আমার বোন রে আমার, ভালো লোকের বিবি হই জান্নাত যাওয়া যাবে এমনটা নয়, বরং আল্লাহ যেমন বলেছেন, নবী যেরকম করতে বলেছেন, ওইভাবে তুমি যখন চলবে এহ জগতে সম্মানিত হবে, মরার পর সম্মানিত হবে, কোনো চিন্তা হবে না, হবে না। দ্বিতীয় নম্বর কথা নবীজি মেয়েদের ব্যাপারে বললেন, ও পৃথিবীর মুমিনা নারীরা তোমরা কান করে শুনে নাও, যদি তোমাদের বিয়ে হয়ে যায় আর তোমাদের কর্তা, তোমাদের স্বামী যদি মাতাল হয়, তোমাদের স্বামী যদি বেঈমান হয়, তাহলে তোমরা কি করবে শুনে নাও। তবু তুমি হাল ছাড়বে না, বেশি বেশি করে তুমি ইবাদত করো আল্লাহর। বেঈমানের স্ত্রী, জালিমের স্ত্রীও জান্নাতে যেতে পারে, ইহকালে কামিয়াব হতে পারে, মরার পর কামিয়াব হতে পারে। আল্লাহ উদাহরণ দিতে গিয়ে বলেন, সারা পৃথিবীর সেরা জালিম, তার নাম ফেরাউন। এ ফেরাউনের বিবি আসিয়া, আসিয়া ফেরাউনের সংসার করলো, কুখ্যাত জানেন ফেরাউনের বিবি হলো। এরপরও আসিয়া আল্লাহর জান্নাতে মেহমান। আসিয়াকে যখন ফেরাউন বারবার চাপ দিছিল, এরে আসিয়া তুমি আমাকে আল্লাহ বলে মেনে নাও, আসিয়া তুই আমাকে আল্লাহ বলে মেনে নে। আসিয়া বলেছিল, না আপনি শুধুমাত্র স্বামী, আপনাকে আমি আল্লাহ বলে মানব না। আসিয়াকে নির্মম ভাবে অত্যাচার করেছিল মায়েরা বোনেরা আমার। কেউ বলেছে আসিয়ার হাতে পা বেঁধে দিয়ে কাটার বিছানায় শুয়ে দিয়েছিল, যাতে সেখান থেকে যেন পালিয়ে যেতে না পারে। কেউ বলেছে না না না, হাত পা গুলো বেঁধে দিয়ে কাঁচের বিছানায় শুয়ে দিয়েছিল, হাত পা যেন কেটে ক্ষত বিক্ষত হয়ে যায়। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, রব্বি বিনি ইনদাকা বাইতান ফিল জান্নাতি। আসিয়া কাঁদতে কাঁদতে বলেছিলেন, আল্লাহ স্বামীর বাড়ির দরজা বন্ধ হয়ে গেছে, আব্বা মায়ের বাড়ির দরজা বন্ধ হয়েছে, আল্লাহ জান্নাতে দরজাটা দিও গো আমাকে। আল্লাহ শত আসমানকে কাঁপিয়ে দিয়ে আসিয়ার চোখে নূর দিয়ে বলেছিল, আসিয়া রে, স্বামীর দরজা বন্ধ হয়েছে, মা বাবার দরজা বন্ধ হয়েছে, আমি আল্লাহর জান্নাতের দরজা অবদার তোর জন্য খোলা থাকবে রে, এ দরজা বন্ধ হবে না, হবে না, হবে না। 3 নম্বর বলছেন, যাদের বিয়ে হয় না, ও মেয়েরা, ও যুবতী বোনেরা, ও যুবতী বোন আমার, বোন রে আমার, তোমাদের ব্যাপারে আল্লাহ বলছে, ও মারিয়াম ইবনা, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে,
বলেন সারা পৃথিবীর যুবতীর ভিতরে শ্রেষ্ঠ যুবতী হলো মারিয়াম। মারিয়াম কত ভালো কাজ করেছিল, সে সতীত্বটাকে কতটা হেফাজত করতে পেরেছিল। আল্লাহ মারিয়ামের উদাহরণ কোরআনের ভিতরে দিয়েছে। বিয়ে হলো না, আল্লাহ মারিয়ামকে এত সম্মানিত করলো, গোটা পৃথিবী আজকে মারিয়ামকে সম্মান করে। বিয়ে না হয়েতে বাচ্চা হয়েছে, আল্লাহ তার সম্মান বাড়িয়েছে। অতএব কোন যুবতী বোন তার সতীত্বকে যদি হেফাজত করতে পারে, যৌবনের গ্যারান্টি যদি দিতে পারে, তো একজন দার্শনিক বলছে শুনে নাও, কোন মেয়ে যদি জবানে হাত দিয়ে বলতে পারে আমার সতীত্ব, একজন মেয়ে যদি বলতে পারে আমার সতীত্ব ঠিক আছে, কোন লুচ্চাকে আমি দেইনি, তো তিনি বলছেন, মুফাসসির বলছে কিয়ামত ততদিন হবে না, অতদিন পৃথিবী ভাঙবে না, পৃথিবী ভাঙবে না যতদিন একটা মেয়ে নিজের সতীত্বকে গ্যারান্টি দিতে পারবে। বলে কেন? নবীজি বলেছেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা আল্লাহ আল্লাহ, অতদিন কিয়ামত হবে না, আসমান জমিন ভাঙবে না যতদিন পৃথিবীর কোণে একজন লোক আল্লাহওয়ালা বলনেওয়ালা থাকবে। তা আল্লাহওয়ালা কতদিন থাকবে? যতদিন পৃথিবীতে আল্লাহ ওলি থাকবে। যেদিন পৃথিবীতে আল্লাহর ওলি থাকবে না, সেদিন আল্লাহওয়ালাও খুঁজে পাওয়া যাবে না। তাহলে আল্লাহওয়ালার ফ্যাক্টরিটার নামই হলো আল্লাহ ওলি। এই জন্য আল্লাহ বলেন ওই মারিয়ামকে স্মরণ করো, মারিয়ামের মতন সতীত্বকে গ্যারান্টি দাও, আমি আল্লাহ পৃথিবীর গ্যারান্টি তোমাদের দেব। দুনিয়াতে সম্মানিত হবে, মরার পর জান্নাতে হবে, কোনো চিন্তা রবে না, রবে না। জালসার কাগজ দেন, জালসার হ্যান্ডবেল দেন। ভাই আপনাদের কাছে আধা ঘন্টা চেয়েছি, উঠিয়েন না। আচ্ছা, যারা বক্তা সব আলোচনা হয়ে গেছে, অতীতের বক্তা সব শেষ। মুজিবুর রহমান, মিকাইল, ইমদাদুল, আমার আগে গেল রহমানি, এবং আমি আপনাদের দিনী ভাই। এখন আমি আপনাদেরকে বলছি, এখানে যেটি লোক আছেন, কারণ মালদা, দিনাজপুর এই দুই ডিস্ট্রিক্টের লোক খুব ভালো, তবে একটা কথা আছে, বেশি ভালো ভালো নয়। কথা বুঝিনি এটা আপনারা? কিছু কিছু এলাকাতে এই দুই জেলাতে দেখতে পাই, যেই দানের কথা বলি সেই পালাতে লাগে। পালাতে লাগে না? দানের কথা শুনলেই পালাতে লাগে। আপনাদেরকে বলছে এদিকে এদিকে শুনেন, আমার দিকে শুনেন, যদি দান আপনি না করেন আপনার গলা ধরে আমি নিতে পারবো? কথা বলে না, নিতে পারবো? আপনি দিলে আমি নিতে পারবো, না নিলে আমার বাবারও ক্ষমতা নাই, পারবো? পারবো না। এই কথাটা কেন বললাম? ভাই আপনি কালেকশন না দিয়েন তাও বসেন। হাদিস বুখারীর, আমি একটা হাদিস মেয়েদেরকে বলছি। আল্লাহ নবী ঈদের নামাজ পড়ালেন। ও মেয়েরা, মেয়েরা, মায়েরা শোনো, আল্লাহ নবী ঈদের নামাজ পড়ালেন, মেয়েদের কাছে খুতবায় গেলেন, মেয়েদের কাছে যে কি বলছেন? হাদিস বুখারীর, ইয়া মাশারান নিসা, বসেন এই ভাই, ইয়া মাশারান নিসা, হে মেয়ের দল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো, ফা ইন্নী উরিতুকুন্না লিন-নার, কেন? আমি জাহান্নামী মেয়েদেরকে বেশি বেশি জাহান্নাম দেখলাম। তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য করতে হবে কি? দান, সাদগা। কি করতে হবে? সাদগা করতে হবে। এটা একটা গেল। আরেকটা হাদিস, এদিকে এতগুলো লোক দাঁড়ালেন কেন ভাই? বসেন, দাঁড়িয়ে আছে এখনো, বসেন। তো আমি আরেকটা জিনিস বলছি এবার। আল্লাহ নবী বলছেন, আমি যখন মিরাজের রাত্রিতে গেলাম, কুনতুম বাবুল জান্নাত, জান্নাতের গেটে যখন দাঁড় হলাম, তো দেখতে পেলাম দলে দলে গরিবেরা আল্লাহর জান্নাত যাচ্ছে। কে? সকলে বলেন, গরিবেরা। এরপর নবীজি বলছেন কুনতুম বাবুন নার, যখন আমি জাহান্নামীর গেটে দাঁড় হলাম, তো দেখতে পেলাম বড় লোকেরা, মালদারেরা, টাকাওয়ালারা দলে দলে জাহান্নাম যায়। মালদাররা জাহান্নাম যায় কেন গো? যার মাল বেশি তার হিসাব বেশি। কথা বোঝা যায় ভাই? এখনই উঠতে লাগলেন যে মালের কথা বলছি আর পালাতে লাগলো। 100 টাকা একজন দিয়েছে, বসেন। আমি টাকা চাইনি তো, আমি টাকা চেয়েছি, বসতে বলেছি, বসেন। খালি মালের কথা বললেই পালাতে লাগলো। 12 মিনিট পেরিয়ে গেল, আধা ঘন্টা চেয়েছি। শোনেন, এই মুরগি করকর কেন করছে রে? বাঁধা আছে? ও দান দেখে ভয় পেয়েছে নাকি? হ্যাঁ, দানে এসছে, ও কেন ভয় পাবে? জি, তা আমি আপনাকে বলছি, শোনেন, আমি একটা হাদিস বলছি। তাইলে দান করলে জাহান্নাম থেকে বাঁচা যায়, দান সাদকা করলে। 2,
যার মাল বেশি তার হিসাব বেশি, সে জাহান্নাম যাবে। দুইটা হাদিস বললাম। এবার আপনাদের একটা কথা খালি বলবো, এই কথার উপর আপনারা আমল করবেন, যার যেমন সমর্থ দেবে। এখন আসবেন না, এখন একজনও আসবেন না, একজনও আসবেন না। এই ভাই, এই ওটা বন্ধ করে রেখে দাও, পরে খুলবে, খালি বন্ধ করে রাখো না। আমি তো আপনাদের টাইম দিয়েছি, বসো ওখানে। তোমরা দাঁড়িয়ে থাকলেও খারাপ লাগছে, বসো, বন্ধ করে রেখে দাও, বাস বসে যাও। আমি আপনাদের তিনটা কথা বলবো। এক, সবাই উত্তর দেন আমার সঙ্গে। আমাদের পিতা আদম আলাইহিস সালাম, তার বাড়ি কোথায়? জান্নাত। কোথায়? জান্নাত। আমরা তাদের সন্তান, তাই না? আদমের ছিলেন আমরা। তো বাবার বাড়ি যদি জান্নাত হয়, তাহলে আমাদের বাড়ি কোথায়? জান্নাত। জান্নাত না? উত্তরাধিকারী সূত্রে কে? জান্নাত আমাদের বাড়ি। বোঝা যাচ্ছে কি? এবার আপনি বলবেন কিয়ামতের দিন, আল্লাহ আমি আমার বাবার বাড়ি যাব, জান্নাত যাব। আল্লাহ বলবে জান্নাত তোর বাবার বাড়ি, দলিল প্রমাণ? না না, আপনি বললে তো হবে না, ওরা বলবে প্রমাণ। এখন এই জায়গাটা নিয়ে ঝগড়া, উনি বলছেন জায়গা আমার, আমি বলছি জায়গা আমার, তাহলে উনিও বলছেন আমিও বলছি, কথা বুঝুন কথা কি? দুজনের হবে ঝগড়া। যে গ্রামের লোককে নিয়ে বিচার বসলাম, গ্রামের লোক এসে বলছে কি হয়েছে গো? বলছে জমি আমার, উনি বলছেন না আমার। আচ্ছা, দুজনের হবে না, গ্রামবাসী বলবে দলিল দেন। কথা বলে না? বলবে না? দলিল দেন। দলিল যার জমি তার, দলিল যার জায়গা তার। এবার আপনি বলবেন আল্লাহ ওই জান্নাতটা আমার বাবার বাড়ি, আমার বাড়ি। আল্লাহ বলবো দলিল। তো আপনার কাছে কি দলিল আছে? দান। জি, দারুণ কথা বলেছেন। উনি বলেছেন নামাজ, তা তার বিবেকে তা সেটা বেঁধেছে, কিন্তু হাদিস স্পষ্ট বলেছেন আস-সাদাকাতু বুরহানুন, দান হলো দলিল। দান কি? দলিল। তাহলে আপনাকে সেই উদ্দেশ্যে একজন মানুষ দাঁড়ান, একজন, বাকি কেউ দাঁড়াবেন না, বাকি কেউ দান করবেন না। একজন মানুষ হাতটা তুলে এরকম করে দাঁড়ান, আমি তার সঙ্গে মুসাফা করব। একজন মানুষ, একজন মানুষ যিনি বলবেন যে মাওলানা আমি নিজের কবরের জায়গাটা, আমি কবর সম্পর্কে বয়ান করতাম, কিন্তু বিষয় ইনারা দিয়েছেন, আমি নিয়ে নিয়ে বাবাকে দেয়নি বিধায় একজন লোক শুধু হাত তুলে বলেন যে এই পৃথিবীটা বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সব ছেলে মেয়েরা ভাগ করে খাবে, কিন্তু নিজের জন্য কিছু করলাম না, নিজের কবরের জায়গাটা নিজে বানাবো। একজন লোক বলেন ৩,০০০ টাকা আমার কবরের জায়গা আমি বানালাম। একজন লোক বলেন নিজের আসল ঘর আমি নির্মাণ করব। একজন লোক বলেন ৩,০০০ টাকা দিবেন। একজন লোক বলুন যে আমি আমার কবর আসল ঘর, এই পৃথিবী কখন, এখন বাড়ি যেয়ে শুনতে পাবেন হয়তো লোক কেউ নাই আপনাদের ভিতরে, আমাদের ভিতরে মারা গেছে, তাহলে কখন কে মরবে কেউ জানেন না, কিন্তু কবরটা আপনার আসল ঘর, সেই ঘরে আপনাকে যেতে হবে। সেই ঘরের জন্য একজন লোক বেজুর সংখ্যক দান ৩,০০০ টাকা দিবেন। একটা লোক হাত তুলুন, যিনি দিবেন তিনি আসেন, আমি আপনার সঙ্গে মুসাফা করব, একটু দোয়া করব। একটা লোক ৩,০০০ টাকা, আমি দুইজন চাইনি, একজন। শুধু বলেন যে আমি আমার কবরের আসল ঘর, আসল ঠিকানা, আসল বাড়ি আমি বানানোর জন্য দিলাম ৩,০০০ টাকা। কেউ পারবেন না? কেউ পারবেন না? ৩,০০০ টাকায় একটা লোক রাজমিস্ত্রি কাজ করেন, লেবারি করেন, এখন পারবেন না, আপনি দিবেন। শুধু বলেন ৩,০০০ টাকা মাওলানা আমি আমার নিজের ঘর, আসল বাড়ি, কবর, সেই কবরটা আমি বানালাম। একজন লোক হাত তোলেন, যিনি দিবেন তিনি মুসাফা করেন আমার সঙ্গে। আচ্ছা, কি নাম? নিজামুদ্দিন।